শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের উপর বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে। তার সাথে উত্তরগুলো দেখিয়ে দেওয়া হবে। সময় 3 ঘন্টা থাকবে। ফুল মার্ক হচ্ছে 100। পার্ট এ রিডিং পার্ট থাকবে। তো এখানে একটা প্যাসেজ থাকবে। প্যাসেজটি দেখে কিছু কোশ্চেনের আনসার করতে হবে। প্যাসেজটি তোমরা খুব সুন্দর করে পড়ে নিতে পারো প্র্যাকটিসের জন্য। তো এখানে 5টি এমসিকিউ থাকবে। এখানে বলা আছে হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দি অল্টারনেটিভস। অর্থাৎ কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে, যেই অপশনটা সঠিক সেটার উত্তর দিতে হবে। তো এতে 5টি প্রশ্ন আছে, 5টিতে হচ্ছে 5 মার্ক, এখানে দেখতে পাচ্ছ। তো 1-এর এর উত্তর কি হবে সেটা এখানে দেখো। এই যে হচ্ছে 1-এর এ, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর বি তে রয়েছে রাইট আনসার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্যাসেজটা পড়ে তোমাদের এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে। তাহলে 1-এর বি এর আনসার দেখে নাও। এই হচ্ছে 1-এর বি। 1-এর বি এর আনসারগুলো এখানে দেয়া আছে, তোমরা প্র্যাকটিস করে রাখবা। 2 নম্বরে এখানে একটা আমরা ডায়ালগ দেখতে পাচ্ছি। তো এইটা পড়ার পর এখানে এ নম্বরে বলা আছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। তো উপরের প্যাসেজটা পড়ার পর ট্রু ফলস এখানে দিতে হবে। এ আছে, তারপর বি নম্বরে কলাম এ কলাম বি ম্যাচ করাইতে হবে। দেখো এখানে 2-এর এ, তো ফলস হলে কারেক্ট আনসারটা সহ দিতে হবে, আর ট্রু হলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। 2-এর বি দেখো, 2-এর বি ম্যাচ করাইতে হবে, কলাম এ কলাম বি ম্যাচ করাইতে হবে। এরপর পার্ট বি আছে, এখানে একটা কবিতা থাকবে। তো কবিতা পড়ার পর কিছু কোশ্চেনের আনসার করতে হবে। এখানে দেখো কোশ্চেনগুলো দেয়া আছে, তো এটার উত্তর দেখে নাও। তো এখানে আনসারগুলো আমি দিয়ে রেখেছি, তোমরা প্র্যাকটিস করে নেবা। পার্ট সি, এটা হচ্ছে গ্রামার পার্ট। প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে 5 মার্কের। তো 10টা থাকবে এ থেকে জে পর্যন্ত, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে বরাদ্দ থাকবে। 4 নম্বরের উত্তরটা দেখে নাও, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এইখানে হচ্ছে 4-এর উত্তর দেখতে পাচ্ছ। রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ, দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। তো এই সেন্টেন্সগুলো পড়তে হবে। পড়ার পর কলাম এ তে টেন্স লিখতে হবে, তারপর কলাম বি তে নিউ সেন্টেন্স লিখতে হবে। 5-এর উত্তরটা দেখে নাও। 5-এর উত্তরটা এরকম হবে, এখানে দেখতে পাচ্ছ 5-এর উত্তর 1, 2, তারপর 3 নম্বর এবং 4 নম্বর 5 নম্বর পর্যন্ত দেয়া আছে। 6 নম্বর দেখো এখানে প্রিপজিশন আছে, 5 মার্ক রয়েছে এ থেকে ই পর্যন্ত। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে এটা ফিল আপ করতে হবে। 6-এর উত্তরটা দেখে নাও, এই হচ্ছে 6-এর উত্তর। 7 নম্বর দেখো, 7 নম্বর দেয়া আছে কানেক্টর। কানেক্ট দেম ইউজিং অ্যান্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে এটা ফিল আপ করতে হবে। 7 নম্বরের উত্তরটা দেখে নিতে পারো। এই তো দেখো 7-এর উত্তর এ নম্বর, বি নম্বর, সি নম্বর, তারপর ডি, ই পর্যন্ত আছে। 8 নম্বরটা দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন্স পার্ট টু প্যাসিভ ফর্ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে হবে। 8-এর উত্তরটা এখানে দেয়া আছে, তোমরা দেখে নাও। পার্ট ডি, এটা হচ্ছে রাইটিং পার্ট।